আসসালামু আলাইকুম জুনিয়র্স, কেমন আছো তোমরা? আশা করি মহান আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো। আমি শাহরিয়ার হুসাইন, বর্তমানে পড়াশোনা করছি ডিপার্টমেন্ট অফ অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং, বিটেক। তোমাদের মধ্যে অনেকেই হয়তো কনফিউশনে আছো যে তোমরা আসলে কোন দিকটা নিজের গোল হিসাবে বেছে নিবা, ভার্সিটি, মেডিকেল নাকি ইঞ্জিনিয়ারিং। এই ভিডিওতে আমি তোমাদের এই সম্পর্কে সকল কনফিউশন দূর করে দেওয়ার চেষ্টা করব। আমি তোমাদের মধ্যে দুই ক্যাটাগরির স্টুডেন্টদের নিয়ে আলোচনা করব। এর মধ্যে একটি ক্যাটাগরির স্টুডেন্ট যারা ইঞ্জিনিয়ারিং অথবা মেডিকেল নিয়ে পড়াশোনার জন্য প্যাশনেট, কিন্তু তারা কনফিউশনে আছে যে তাদের জন্য ইঞ্জিনিয়ারিং ভালো হবে নাকি মেডিকেল ভালো হবে। তাদের আমি এই কনফিউশন দূর করে দেওয়ার চেষ্টা করব। এবং আরেকটি ক্যাটাগরির স্টুডেন্ট হলো যাদের কোনো প্যাশন নেই। তো চলো এই দুই ক্যাটাগরির স্টুডেন্টদের কনফিউশন সম্পর্কে মূল আলোচনা শুরু করি। শুরুতেই তোমাদের মধ্যে যারা ইঞ্জিনিয়ারিং অথবা মেডিকেল বিষয়ে প্যাশনেট আছো, কিন্তু তোমরা কনফিউশনে আছো যে তোমাদের জন্য কোনটি পারফেক্ট হবে, আমি তোমাদের এই কনফিউশন দূর করে দেওয়ার চেষ্টা করব। তো তোমাদের মধ্যে যারা ম্যাথ এবং প্রবলেম সলভিং এবং লজিক্যাল চিন্তাভাবনা করতে পছন্দ করো, মুখস্থ বিদ্যা তোমাদের ভালো লাগে না, তোমরা খুব সহজেই ইঞ্জিনিয়ারিংকে তোমাদের ফিউচার গোল হিসেবে বেছে নিতে পারো। তোমরা ভুলেও মেডিকেলের দিকে যাবা না, কেননা মেডিকেলে সম্পূর্ণ পড়াশোনাই মুখস্থ নির্ভর। আর তোমাদের মধ্যে যারা মুখস্থ বিদ্যায় পারদর্শী, অর্থাৎ মুখস্থ বিদ্যাকে পছন্দ করো কিন্তু ম্যাথ, প্রবলেম সলভিং এই সম্পর্কে তোমাদের পারদর্শিতা কম, তোমরা সহজেই মেডিকেলের দিকে যেতে পারো। কেননা মেডিকেল সম্পূর্ণ পড়াশোনাই মুখস্থ নির্ভর। এখানে কোনো ম্যাথ বা প্রবলেম সলভিং এই ধরনের তেমন পড়াশোনা নেই। তাই তোমাদের মধ্যে যারা পড়াশোনা সহজেই মনে রাখতে পারো, তোমরা মেডিকেলের দিকে যেতে পারো। এখন আমি আসি তোমাদের মধ্যে আরেকটি ক্যাটাগরি স্টুডেন্টদের নিয়ে, যাদের কোনো প্যাশন নেই যে তারা ভার্সিটি, মেডিকেল নাকি ইঞ্জিনিয়ারিংকে নিজের গোল হিসেবে বেছে নিবে। তো তোমাদের মধ্যে আমি একটি সেফ জোন হিসেবে বলতে পারি যে তোমরা ভার্সিটিকে নিজেদের গোল হিসেবে বেছে নাও, কেননা ভার্সিটিকে গোল হিসেবে বেছে নিলে তোমরা বেশ কিছু বেনিফিট পাবা। তোমাদের মধ্যে যাদের এসএসসি এবং এইচএসসি রেজাল্ট তুলনামূলক খারাপ এবং তোমাদের কোনো প্যাশন নেই এবং তোমরা তুলনামূলক সহজ অথবা স্ট্যান্ডার্ড পড়াশোনা চাচ্ছ, তোমরা সহজে ভার্সিটির দিকে অগ্রসর হতে পারো। অনেকেই দেখা যায় ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে আলটিমেটলি তারা ইঞ্জিনিয়ারিং এর কঠিন পড়াশোনা দেখে ভার্সিটির দিকে শিফট করে। আবার মেডিকেলের দিকেও তাই, অনেকে মেডিকেলের পড়াশোনা কঠিন মনে করে এবং শেষমেশ ভার্সিটির দিকে শিফট করে। তো বোঝাই যাচ্ছে ভার্সিটি একটি সেফ জোন। তাই তোমাদের মধ্যে যাদের ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি বা মেডিকেল নিয়ে কোনো নির্দিষ্ট প্যাশন নেই, তোমরা অবশ্যই আমি পরামর্শ দেব যে ভার্সিটির দিকে আগাও। ভার্সিটিতেও ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট রয়েছে, এমন ভাবার দরকার নেই যে ভার্সিটিতে পড়লে তোমরা ইঞ্জিনিয়ার হতে পারবে না। তো তোমাদের জন্য আমার এতটুকুই পরামর্শ দেওয়ার ছিল। আর আরেকটা কথা হলো, অ্যাডমিশনের ক্ষেত্রে মেধা কোনো ম্যাটার করে না, পরিশ্রমটাই আসল। তো তোমাদের মধ্যে যারা বেশি পরিশ্রমী, তোমরাই ইনশাআল্লাহ অ্যাডমিশন সিজনে ভালো কিছু করতে পারবা। তোমাদের জন্য শুভকামনা রইল। ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম।